নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনারা জানেন 14 দফা দাবিতে বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে সাধারণ ধর্মঘট চলছে গোটা দেশ জুড়ে। এবং এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে, সেখানে ধর্মঘটপন্থী এবং ধর্মঘট বিরোধীদের মধ্যে কিছু গোলমালের খবর পাওয়া যাচ্ছে। দীপঙ্কর দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীপঙ্কর, দেখো মৌপিয়া, সকাল থেকেই বন্ধ সমর্থককারীরা তারা রাস্তায় নামেন এবং হুমায়ুপুর থেকে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে রেল স্টেশন এবং সেখান থেকে আবার ঘুরে মধ্যমগ্রাম চৌমাথা তাদের মিছিল আসছিল। পাশাপাশি একই সঙ্গে বন্ধের বিরুদ্ধে স্লোগান দিতে একটি টিম তৃণমূল কংগ্রেসের তারা বার হয় এবং তারাও মধ্যমগ্রামের বেশ কিছু রাস্তা ঘোরে এবং অবশেষে যখন মধ্যমগ্রাম চৌমাথার কাছে এই দুটো মিছিল এক জায়গায় হয় তখন দুপক্ষ থেকেই চিৎকার শুরু করতে থাকে এবং যারা বন্ধ সমর্থনকারী তারা বন্ধের পক্ষে সওয়াল করে চিৎকার করতে থাকে। অন্যদিকে তাদের উদ্দেশ্যে অন্যরকম ভাবে চিৎকার শুরু হয়। এই এক পক্ষ অন্য পক্ষ দুপক্ষের চিৎকারে হঠাৎ করে হাতাহাতির একটা উপক্রম তৈরি হয়। সেই সময় বিশাল পুলিশ বাহিনী ছিল, উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশের তরফ থেকে একটা বিশাল পুলিশ বাহিনী মধ্যমগ্রাম চৌমাথায় রাখা ছিল এবং মধ্যমগ্রাম থানার পুলিশও ছিল। তারা কোনো রকমের সামলে নেয়, কিন্তু এই ঘটনা মুহূর্তের মধ্যে দুটো মিছিল সামনাসামনি এসে যাওয়ায় কিন্তু এরকম একটা চিত্র তৈরি হচ্ছিল এবং যা অল্প সময়ের মধ্যে প্রথমে চিৎকার এবং সেই চিৎকার থেকে হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছিল, সেই পর্যায়ে কোনো রকমে রুখতে পেরেছে জেলা পুলিশ। মৌপিয়া, দীপঙ্কর, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি এবং বাড়তি কোনো পুলিশি ব্যবস্থা সেটা কি ওখানে এনশিওর করা হয়েছে? দেখো মৌপিয়া, প্রথম থেকেই মধ্যমগ্রাম চৌমাথা সেই জায়গাতে জেলা পুলিশের তরফ থেকে আলাদা করে নজর দেওয়া ছিল এবং সেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা ছিল এবং সেই অতিরিক্ত পুলিশ নিয়োগ করা ছিল বলেই এই গন্ডগোল তীব্র মাত্রায় আকার নিতে পারেনি। কিন্তু মূলত যে বিষয়, যখন এই গন্ডগোল বেড়ে যায়, দুপক্ষের বচসার মধ্যে হাতাহাতি প্রায় শুরু হতে যাবে, এরকম করে পুলিশ মাঝখান থেকে ঢুকে গিয়ে তাদেরকে কোনো রকমে আটকাতে পারে এবং তারপর বাম সমর্থিত যে মিছিলটি বন্ধের সমর্থনে যাচ্ছিল তারা যে গতিপথ ধরে যাচ্ছিল তাদেরকে সেই পথে ছেড়ে দেওয়া হয় এবং তারা ওই দিকে চলে যায় এবং তৃণমূল কংগ্রেসের যে মিছিলটাকে তাদেরকে আগেই আটকানো হয়েছিল, তারা সংখ্যায় কম ছিল, তাদেরকে আগে আটকানো হয়েছিল এবং পরবর্তীতে তাদের যে অন্য অভিমুখ ছিল সেই মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে এখন এই মুহূর্তে কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা শান্ত এবং স্বাভাবিক আছে। দুটো মিছিল এক জায়গায় হয়ে যাওয়ার কারণেই এই গন্ডগোল বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সেই চিত্র আমাদের কাছে ধরা পড়েছে। ভয়ঙ্কর চিত্র হয়ে যেতে পারতো অল্প সময়ের মধ্যেই, যদি পুলিশ ওখানে অল্প থাকতো তাহলে কিন্তু মারাত্মক অবস্থা বা মারাত্মক চেহারা নিতে পারতো। মৌপিয়া, দীপঙ্কর, ধন্যবাদ। দীপঙ্কর দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। সাধারণ ধর্মঘটের প্রভাব পড়ল রেল চলাচলে। ওড়িশার বালেশ্বরে ধর্মঘটীরা রেল অবরোধ করে। এর জেরে হাওড়া থেকে দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধে আটকে বহু দূরপাল্লার ট্রেন। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দেবব্রত ঘোষ। দেবব্রত, ট্রেন চলাচলে এই ধর্মঘটের প্রভাব কতটা পড়েছে বলে জানা যাচ্ছে? দক্ষিণ পূর্ব রেল এবং ত্রিপুরের শাখায় হাওড়া থেকে যে সমস্ত ট্রেন সকাল থেকে ছেড়ে দিয়েছে, সেই সমস্ত ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়েছে। দেবব্রত, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু সরে গিয়ে কথা বলা কি সম্ভব হবে? সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি হাওড়া স্টেশনে, সেখানে ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে দক্ষিণ পূর্ব রেলের শাখাতে উড়িষ্যাতে। দেবব্রত, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না, তোমার সঙ্গে আবারও আমরা যোগাযোগের চেষ্টা করব। দেবব্রত ঘোষের সঙ্গে আমাদের যোগাযোগ সেটা স্থাপন করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। পশ্চিম মেদিনীপুরের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে ধর্মঘটের তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। অন্যান্য দিনের মতোই চলছে সরকারি এবং বেসরকারি যানবাহন, স্বাভাবিক ট্রেন চলাচল, যদিও যাত্রী সংখ্যা কম। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। সাধারণ ধর্মঘটে অশান্তি রুখতে কড়া পুলিশি ব্যবস্থা চোখে পড়ল মালদায়। শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। রাস্তায় বেসরকারি বাস কম নামলেও সরকারি বাস চলছে অন্যান্য দিনের মতোই। ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।